এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা নিয়ে আসলে কেউই আলোচনা করেন না। শিশু জন্মের পর, শিশুর ৬ মাস পূর্ণ হওয়ার পর আমরা সবাই সবসময় জানতে চাই যে শিশুকে কি খাওয়ানো যাবে বা শিশুর স্বাস্থ্যের জন্য কোন খাবারগুলো উপকারী হবে। কিন্তু আমরা কেউই এই বিষয়টি নিয়ে চিন্তা করি না যে ১ বছরের কম বয়সী শিশুকে কোন খাবারগুলো খাওয়ানো যাবে না। মাত্র ১ বছরের একটি শিশু যার লিভার অপরিপক্ক, যার কিডনি অপরিপক্ক, যার হার্ট অপরিপক্ক, যার ইমিউনি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা অপরিপক্ক, সে কি সব ধরনের খাবার হজম করতে পারবে? এই প্রশ্নটি আমাদের মাথায় আসে না। ৬-৭ টি খাবারের ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরব। যেই খাবারগুলো ১ বছরের কম বয়সী শিশুকে কখনোই খেতে দিবেন না। আর এর কারণ হলো একটি ১ বছরের কম বয়সী শিশুর লিভার, কিডনি, তার হজম প্রক্রিয়ার যে অঙ্গগুলো এই সবই কিন্তু অপরিপক্ক। এই খাবারগুলো এই ১ বছরের কম বয়সী শিশুকে খেতে দিলে তার লিভার হয়তো সেটা সঠিকভাবে প্রসেস করতে পারবে না, কিংবা তার কিডনি হয়তো সেটাকে ঠিকভাবে ফিল্টার করতে পারবে না। সেক্ষেত্রে আপনার শিশুর শরীরে চাপ সৃষ্টি হবে। আপনার শিশুর স্বাস্থ্যের ক্ষতি হবে। ১ বছরের কম বয়সী শিশুকে যেসব খাবার দিতে পারবেন না, তার মধ্যে অন্যতম প্রধান খাবার হলো মধু। ১ বছরের কম তো দূরের কথা, আ অনেক ক্ষেত্রে অনেক পরিবারে দেখবেন যে শিশু জন্মের পরপরই শিশুর মুখের মধ্যে মধু দেওয়ার প্রবণতা রয়েছে। শিশু জন্মের পর তো দূরের কথা, ৬ মাস পরও একটি শিশুকে মধু খেতে দেয়া যাবে না। এর কারণ হলো মধুর মধ্যে অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান রয়েছে, একটি জীবাণু রয়েছে। এই জীবাণু যদি আপনার শিশুকে আক্রমণ করে তার বোটুলিজম হতে পারে। আর বোটুলিজম হলে আপনার শিশুর জীবন সংকটাপন্ন হয়ে যাবে। ১ বছরের পর একটি শিশুকে অল্প মাত্রায় মধু দেয়া যায়। এর কারণ হলো ১ বছর পর শিশুর শরীরে ধীরে, ধীরে ইমিউনিটি সিস্টেম গড়ে ওঠে। ফলে শিশু সেই জীবাণুর বিরুদ্ধে ফাইট করার মতো, যুদ্ধ করার মতো, তাকে প্রতিরোধ করার মতো সক্ষমতা শিশুর গড়ে ওঠে। আরেকটি বিষয় মনে রাখবেন, মধু খাওয়ার ফলে মধুতে থাকা গ্লুকোজ আপনার শিশু হয়তো সঠিকভাবে হজম করতে পারবে না। সেক্ষেত্রে আপনার শিশুর গ্যাস্ট্রিক জনিত সমস্যা, যেমন ধরেন পেটের পীড়া, বদহজম, পেট ফাঁপা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে আপনার শিশুর তীব্র পেটে ব্যথা দেখা দিতে পারে। দ্বিতীয়ত, যেই খাবারটি আপনার শিশুকে ১ বছর বয়স না হওয়া পর্যন্ত খেতে দিবেন না, সেটা হলো লবণ। আপনি দেখবেন আপনার আশেপাশে আপনার চাচী, মামি অনেকেই আপনাকে পরামর্শ দিবেন শিশুর খাবারে লবণ দিয়ে শিশুকে খাওয়ানোর জন্য। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ডাক্তাররা কেন, যদি লবণ দেওয়ার পর শিশু সেটার স্বাদ পায় এবং শিশু বেশি করে খাবার গ্রহণ করে, তাহলে ডাক্তারদের সমস্যাটা কি? ডাক্তাররা কেন ১ বছরের কম বয়সী শিশুকে লবণ খেতে দিতে চান না? এর কারণ হলো লবণের মধ্যে সোডিয়াম রয়েছে। আর লবণ থেকে অধিক মাত্রায় সোডিয়াম যদি আপনার শিশুর শরীরে প্রবেশ করে, আপনার শিশুর কিডনি যেহেতু অপরিপক্ক, আপনার শিশু হয়তো সেই লবণটাকে ঠিকভাবে প্রসেস করতে পারবে না। সেক্ষেত্রে আপনার শিশুর শরীরে অতিরিক্ত লবণ থেকে যাবে। যা থেকে আপনার শরীরে অতিরিক্ত পানি জমে যাবে। যার ফলে আপনার শিশুর শরীর ফুলে যেতে পারে। এমনকি তার হার্টের উপর চাপ সৃষ্টি হতে পারে, তার কিডনির উপর চাপ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনার শিশু অত্যন্ত ভয়ংকর পরিস্থিতিতে পড়ে যেতে পারে। এজন্য অবশ্যই যে যত ধরনের পরামর্শই দিক, ১ বছরের কম বয়সী শিশুকে তার খাবারে কখনোই লবণ যোগ করবেন না। তৃতীয় তৃতীয়ত খাবারটা হলো চিনি। শিশুর ৬ মাস পূর্ণ হলে পরেই অনেকে দেখবেন আপনাকে পরামর্শ দিবেন তাকে তাল মিছরি খাওয়ানোর জন্য। কিংবা অনেক ক্ষেত্রে ৬ মাস পূর্ণ হওয়ার পূর্বেই অনেক কুসংস্কারাচ্ছন্ন মানুষ আপনাকে পরামর্শ দিবেন শিশুকে তাল মিছরি খাওয়ানোর জন্য। এই ভুলটি কখনোই করবেন না। প্রথমত, চিনি বা মিষ্টি জাতীয় খাবার শিশু বা প্রাপ্তবয়স্ক মানুষ কারো জন্যই আসলে ভালো নয়। যদি না সেটি প্রাকৃতিক কোনো সোর্স হয়। যেমন ধরেন বিভিন্ন ধরনের ফল বা ডাবের পানি। বিভিন্ন ফল, মিষ্টি যেই ফলগুলো রয়েছে সেগুলোতে প্রাকৃতিক যেই গ্লুকোজ রয়েছে, সেগুলো মানুষের শরীরের জন্য অনেকটাই স্বাস্থ্যকর। কিন্তু কৃত্রিম যেই মিষ্টি, সেটা চিনি হতে পারে, তাল মিছরি হতে পারে। তাল মিছরি সেটা শুধু নামেই তাল মিছরি। সেটা আদৌ তাল থেকে তৈরি করা হয় না। সেটা আপনি বাজারে কোথাও পাবেন না। বাজারে তাল মিছরির নামে যা বিক্রি করা হয় সেটা আসলে শুধুই গ্লুকোজ। সেটা থেকে আপনার শিশুর দাঁতের ক্যাভিটি হতে পারে। অল্প বয়স থেকে আপনার বাচ্চাকে চিনি খাওয়ানো শুরু করলে, তাল মিছরি খাওয়ানো শুরু করলে তার ওজন খুব বেশি বেড়ে যেতে পারে। সে অবিস স্থূলতা দেখা দিতে পারে তার। যার ফলে ভবিষ্যতে তার টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে। ১ বছরের কম বয়সী শিশুকে টক ফল খেতে দিবেন না। এর কারণ হলো টক ফলের মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে। আর আপনার সেই শিশুর যেই অপরিপক্ক খাদ্য গহ্বর, সে আসলে সাইট্রিক
অ্যাসিডকে সহ্য করতে পারবে না। ফলে আপনার শিশুর প্রচন্ড পেটে ব্যথা হতে পারে। এছাড়া টক যে ফলগুলো রয়েছে সেগুলো খাওয়ার ফলে আপনার শিশুর গ্যাস্ট্রিক জনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন ধরেন পেট ফাঁপা, পেট ফোলা, বমির সমস্যা। ১ বছরের কম বয়সী শিশুকে বিভিন্ন ধরনের মিষ্টি ফল যেমন পাকা কলা, পাকা পেঁপে, তরমুজ, মিষ্টি আম, আপেল এ ধরনের খাবারগুলো খেতে দিতে পারবেন। আর ১ বছর বয়স পূর্ণ হওয়ার পর ধীরে, ধীরে বিভিন্ন ধরনের টক ফল যেমন কমলা, মাল্টা, আ আরো যেই টক ফলগুলো রয়েছে সেগুলো ধীরে, ধীরে আপনার শিশুকে ইন্ট্রোডিউস করতে পারেন। ১ বছরের কম বয়সী শিশুকে গরুর দুধ পান করতে দিবেন না। আপনার আশেপাশের মানুষ আপনাকে যত কিছুই বলুক। সবচেয়ে ভালো হয় যদি অন্তত আপনি ২ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এর কারণ হলো মায়ের বুকের দুধে যে প্রোটিনটা রয়েছে সেটা আসলে একটি শিশুর যেই হজম প্রক্রিয়া, সেই হজম প্রক্রিয়ায় সে যেন খুব দ্রুত সহজে হজম করে নিতে পারে সেইভাবে বানানো। কিন্তু গরুর দুধের যে প্রোটিন সেটা আসলে কিছুটা ডিফারেন্ট মায়ের বুকের দুধের প্রোটিনের চাইতে। সেটা অনেক বেশি কমপ্লেক্স। একটি অপরিপক্ক শিশুর অপরিপক্ক লিভার, অপরিপক্ক খাদ্য গহ্বর গরুর দুধের প্রোটিনকে সহজে ডাইজেস্ট করতে পারবে না। অর্থাৎ হজম করতে পারবে না। সেক্ষেত্রে আপনার শিশুর বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জনিত সমস্যা এমনকি লিভারের উপরে যদি প্রচন্ড চাপ সৃষ্টি হয় সেক্ষেত্রে লিভারের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের ফেসবুক এডে দেখবেন পিনাট বাটারের প্রচুর পরিমাণ গুণগান করা হয়। পিনাট বাটার একজন মানুষের জন্য কতটা স্বাস্থ্যকর সেটা নিয়ে ভিন্ন একটি ভিডিওতে অন্য একদিন আলোচনা করব। তবে পিনাট বাটার যতটা স্বাস্থ্যসম্মতই হোক ১ বছরের কম বয়সী শিশুকে পিনাট বাটার খেতে দিবেন না। এর কারণ হলো পিনাট বাটার যে বাদাম থেকে তৈরি করা হয়, এই বাদামের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা আপনার শিশুর জন্য অ্যালার্জিক হতে পারে। এবং সেক্ষেত্রে পিনাট বাটার খাওয়ার ফলে আপনার শিশুর শরীরে স্কিন র্যাশ, চুলকানি, বিভিন্ন ধরনের ফুসফুসরা বা তার বদহজম, পেটের পীড়া, কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা শুরু হওয়া বা বমির জনিত সমস্যা এ ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এজন্য বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং এ এই যে কমার্শিয়াল একটা প্রোডাক্ট কিন্তু পিনাট বাটার এটা মাথায় রাখবেন। আর কমার্শিয়াল প্রোডাক্ট কখনোই প্রাকৃতিক বিভিন্ন উপাদানের মতো নয়। সেটাতে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ, বিভিন্ন ধরনের কেমিক্যাল যোগ করা হয়। তাই ১ বছরের কম বয়সী শিশুদের কখনোই কোনোভাবেই পিনাট বাটার খেতে দিবেন না।